আমি নিশ্চিত আমি হারাম রোজগার করলে আমি জাহান্নামে যাব বেটা। আমি জাহান্নামে যাই তুই ফুতুরে ভাত খাওয়াই তবে আমি এত ঠেকা পড়লাম কেন? আমারে কে বলছে এটা? কোন দেশের আইন এটা? কি আল্লাহর আইন না রাষ্ট্রের আইন? যে তুমি হালাল হোক হারাম হোক মানুষের মাথার বাড়ি দিয়ে হোক চুরি করে হোক ডাকাতি করে হোক জিফুত খাওয়াইতেই হইব, মানে তোমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এরকম কোনো বিধান আছে কোথাও? তো তাহলে এটা কোন নিয়ম? মূল কথা হলো সে নিজের আখিরাত ভুলে গেছে। আল্লাহ বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা আর কিছুই নয়, মূল কারণ তোমরা দুনিয়াকেই প্রচন্ড ভালোবেসেছো, আখিরাতকে ছেড়ে দিয়েছো। আসল কথা হইলো তোমাদের কাছে আখিরাত। কেন ছেলেরা নামাজ পড়ে না? কারণ আখিরাত তার কাছে মোটেই কিছু না। কেন হালাল রোজগার করে না পুরুষ? কারণ আখিরাত তার কাছে কোনো বিষয় নেই। সে তার কলিজার ভিতরে মুখে কয় না আরি, তার দিলটা যদি আপনি পরীক্ষা করেন রিপোর্ট আসবে দিলের মধ্যে হইলো আখিরাত ইনি কয় আরি হুজুর, আর কইতে লাগলি কি না কয়নি মাতিস না বেটা, মাইক ফাইলি কাটা না কয় এই গাদ্দারের কলিজার ভিতরে এটা ও কইতে লাগলি এরকম কে কয় ও হুজুরা কত বাড়াইও কয় এই জাতীয় কথা করে টিটকারি মাইরা চা দোকানে উড়াই দিলেন। আরে বেটা আসরের মাঠ কি চা দোকান? ফাজলামি করলেন যে আপনি কার লগে করলেন? কার কথা প্রত্যাখ্যান করলেন? কোরআন শরীফের জন্য আছে জাহান্নামী বান্দা